হলো আজ তোমাদের একটা রেসিপি শেয়ার করি। অনেক তো হলো ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন পাতুরি। তো আমার রান্নাটা দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সাথে থাকবে, প্রথমেই বলে দিলাম। তো দেখলে আমি 200 গ্রাম থেকে একটু সামান্য কম একদম বোনলেস চিকেন নিয়েছি। সেই চিকেনটাকে আর কি ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টার জন্য তোমরা রেখে দেবে, কেমন? তো বোনলেস চিকেনগুলো নিয়েছি, তার মধ্যে তোমার দিলাম লেবু, আর প্রথমেই দেখেছো ধনে পাতা, তারপর রসুন আদা পেস্ট, এটা দিয়ে ভালো করে, আর ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি। এটা অপশনাল, তোমরা কেমন কি ঝাল খাবে কি না খাবে সেটা তোমরা সেইভাবে দেবে, কেমন? আর কেউ যদি শুকনো লঙ্কা দিতে চাও দিতে পারো। আর হ্যাঁ, এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়েছি আমি, কারণ কি স্বাদটা আনার জন্য। তো আমি হাত দিয়ে মাখিনি, জ্বালা যদি করে তার জন্য চামচ দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটা অবশ্যই দেবে টেস্ট আসার জন্য। ওটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করার পরে তারপরে পোস্ত বাটা আর টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে তোমরা 2 ঘন্টার জন্য রেখে দেবে। তোমরা চাইলে একবারেই সব দিয়ে ম্যারিনেশন করে রেখে দিতে পারো। আর হ্যাঁ, নুন দেবে স্বাদ মতো, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সব কটা মিশিয়ে তোমরা ম্যারিনেশনটা করে রাখবে, কেমন? তো আচ্ছা, তোমাদেরকে তো আজকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, আমি ঝুমা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন, আর হোলি খুব ভালো করে কাটাচ্ছেন। আর সবাইকে হোলির অনেক অনেক, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিলাম। সবাই নিও, আর সবাই খুব ভালো করে এনজয় করো। আর বাড়িতে গেস্ট আসলে এরকম একটা সুন্দর, আর এরকম একটা হোলি বা এরকম একটা সুন্দর দিনে তোমরা ভালো করে এরকম একটা পাতুরি রান্না করে দিতেই পারো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, মানে চিকেন পাতুরি। আর তোমরা কে কে চিকেন পাতুরি খেয়েছো সেটাও কমেন্ট সেকশানে জানিও, আর যারা না খেয়েছো তারাও জানাবে। যদি না খেয়ে থাকো আমার রেসিপিটা দেখে অবশ্যই রান্না করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখলেই ওগুলো সব ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি আরও কিছুক্ষণের জন্য। তারপর কলা পাতাগুলোকে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে সর্ষের তেলগুলো দেখেছো উপরে দিয়ে দিয়েছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে, ওই জন্য এক হাত দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে, তো তাও আমি তোমাদেরকে আর কি আমার মতো করে চেষ্টা করছি করার। তো ভালো করে সর্ষের তেলগুলোকে সুন্দর করে লাগিয়ে নেব প্রত্যেকটা পাতাতে। আমি ওই 200 গ্রামের সামান্য একটু কম, ধরো 200 গ্রাম মতোই বোনলেস আর কি চিকেন নিয়েছিলাম। তো প্রত্যেকটা কলা পাতাতে না 2 থেকে 3টে দেবে, আর চিকেনগুলোকে যতটা পারবে ছোট করে নেবে। যত ছোট করে নেবে ওর মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে যাবে। তো আমি ছোট ছোট করে নিয়েছি, চাইলে এর থেকেও ছোট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যত ছোট করবে তত সুন্দর হবে। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করেছি, সত্যি বলতে আমার নিজেরই খুব ভালো লেগেছে, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতে মুখে যেন অন্যরকম স্বাদ লাগলো। তো যাই হোক, ওগুলোকে ভালো করে লাগিয়ে নিয়ে, তেল লাগিয়ে নিয়ে কলা পাতাগুলোকে তারপরে এরকম সুন্দর করে সেঁকে নেব। প্রত্যেকটা পাতা সেঁকে নেব। পাতাগুলোকে সেঁকে নেওয়ার কারণ হচ্ছে পাতাগুলো যাতে ফেটে না যায়। যখন আমরা পাতুরিগুলোকে ওর মধ্যে, মানে চিকেনগুলোকে ওর মধ্যে দেব না, তখন যাতে যখন বাঁধবো আমরা সুন্দর করে চিকেনগুলোকে দেওয়ার পরে বাঁধবো, যেন ওগুলো ফেটে বেরিয়ে না যায়, তার জন্য সেঁকে নিতে হয়। তো আগে ভালো করে সুন্দর করে সেঁকে নিই প্রত্যেকটা পাতা। তোমরাও এরকম করে সুন্দর করে সেঁকে সেঁকে করবে, কেমন? চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধু হয়ে সাথে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সাথে থাকতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো প্রত্যেকটা দেখেছো সুন্দর করে সেঁকে নিয়েছি। দেখো আমি 3 পিস করে এর মধ্যে দিয়েছি, প্রত্যেকটাতে 3 পিস করে দিয়েছি। আমার ওই 5টা হয়েছিল, মানে প্রথম দিন তো খুব অল্প পরিমাণ করেছিলাম, আর যেহেতু আমরা 2জন তো আমরা একটু কম কমই করেছিলাম। আগের দিন মা চিকেন এনে রেখেছিল, তো ওই চিকেনটা আমি একটু কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে আর কি করছি, ফার্স্ট টাইম করছি তো ওই জন্য। আর তার উপরে আবার একটু করে সর্ষের তেল দেবে, আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর গরম গরম ভাতে খাবে, দেখবে দারুণ লাগবে।
তো এরকম সুন্দর করে আগে ওগুলোকে বেঁধে নিয়েছি এইভাবে দড়ি দিয়ে। তোমরাও কিন্তু এভাবে সুন্দর করে বেঁধে নেবে। আর সেকাটা মাস্ট, তোমরা ওই কলা পাতাগুলোকে সুন্দর করে সেঁকে নেবে। তারপর ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আগে হাই ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, কেমন। তারপরে যখন পাতুরিগুলো দেবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, রেখে ওগুলোকে ভাপে বসিয়ে দেবে। তো আমি এখানে ভাপে দিয়ে দিলাম, এখানে 3টে দিয়েছি, তারপরে এবার 2টো দেবো। 3টে আগে দিয়ে হাই মানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, রেখে কিছুক্ষণ 5-7 মিনিট পরে আবার এগুলোকে উল্টে দেবে, দিয়ে এইভাবে প্রত্যেকটা রান্না করবে। আর তোমরা দেখতে থাকো আমার রান্নাটা, আর ভালো লাগলে কিন্তু বারবারই বলছি লাইক কমেন্ট শেয়ার, কেমন। এটা তো চেয়ে নিতেই পারি বলো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলো দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট, তারপরে আমরা খাবার খেতে বসে গেছি। আহা, গরম ভাতে মায়ের হাতে, মা করেছিল ইঁচড় আর চিংড়ি, আর আমি করেছিলাম তোমার এই পাতুরিটা। গরম গরম ভাতে মানে দুটো খাবারই যেন মুখে অমৃতর মতো লাগলো, জাস্ট ওয়াও। আর বছরের প্রথম মানে গরমকালের প্রথম ইঁচড়ের তরকারি খাচ্ছি, তো অসাধারণ লেগেছে। তোমরাও কিন্তু ট্রাই করো আমার এই রান্নাটা, আশা করি ভালো লাগবে। চলো মা কি বলে একটু দেখে নি। হ্যাঁ, শুনতে থাকো। এই জন্য খাও দেখি কেমন হয়। ভাত দিয়ে মেখে খাও, ভালো হয়েছে। ভাত দিয়ে মেখে খাও, ভাত দিয়ে পরে খাবো। আমি খেলে তো সেই আরে খাও অল্প একটু। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সুন্দর হয়েছে। উল্টে দিয়ে আসলাম।